হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব এগ মশলা। তো বন্ধুরা, এগ মশলা বানানোর জন্য প্রথমে কিছু ডিম নিয়ে নেবেন এবং সেগুলোকে সেদ্ধ করে নিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে ডিমগুলোকে দিয়ে ভেজে নেবেন। অবশ্যই যখন ভাজবেন একটু হলদি গুঁড়ো এবং লবণ দিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো আমাদের ডিম ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিমগুলোকে তুলে নেব। ডিম ভাজার পরে যে এক্সট্রা অয়েলটি বেঁচে থাকবে, এই অয়েলের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তার জন্য অলরেডি আগে থেকে পেঁয়াজ কোচানো ছিল, এই পেঁয়াজগুলি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো একটু নরম ভাব চলে আসবে, এমন তো অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে একটি দারচিনি, লবঙ্গ ও এলাচ। এরপর এটিকে একবার নাড়াচাড়া করে নেবেন, তাহলে এই এলাচ বা লবঙ্গর যে ফ্লেভারটি সেটি পেঁয়াজের মধ্যে চলে যাবে। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা এবং রসুনের যে ফ্লেভারটা ওটা কুকড হয়ে পেঁয়াজের মধ্যে চলে আসে। এরপর কিছুটা টমেটো নিয়ে সেটির পেস্ট বানিয়ে নেবেন এবং এই পেস্টটি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং আবারও কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন গ্রেভিটি একটু রেডি হয়ে যাবে, এমন তো অবস্থায় এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোল মরিচ গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। একসঙ্গে দিয়ে এরপর কিছুক্ষণ যাবৎ ভালোভাবে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমাদের যে মশলা এখানে সম্পূর্ণ কুকড হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এরপর দেখুন গ্রেভির টেক্সচারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। মশলা সমস্ত পরিমাণ এখানে কুকড হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে গ্রেভির জন্য। জল অ্যাড করে দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই গ্রেভিটি ফুটতে দিতে হবে। যখন ভালোভাবে ফুটতে চালু হয়ে যাবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কুকড হওয়ার জন্য। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেওয়া যাক। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে সমস্ত গ্রেভিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিতে হবে। ধনেপাতার ফ্লেভারটা তাহলে গ্রেভির মধ্যে যাবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। ধনেপাতা শেষে দেওয়ার কারণ এটি ফুল কুকড করতে চাইছি না। তো বন্ধুরা, আমাদের এগ মশলা এখানে সম্পূর্ণ পরিমাণ রেডি হয়েছে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, অত্যন্ত সুস্বাদু খেতে হবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা এগ মশলা রেসিপি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।